ইরানের মাটিতে কোনো বিদেশি স্থলবাহিনী প্রবেশ করলে তাদের ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সাহসী সেনারা যে কোনো শত্রুকে মোকাবেলা করতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ইরান যথেষ্ট সক্ষম। তিনি জোর দিয়ে বলেন, আমাদের অত্যন্ত সাহসী সেনারা শত্রুর অপেক্ষায় আছে। যারা ইরানের মাটিতে পা রাখবে তাদের ধ্বংস করে দেয়া হবে। হাজার বছরের পুরনো পারস্য সভ্যতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইরান সব সময় নিজের ভূমি রক্ষা করছে এবং ভবিষ্যতেও করবে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও স্থাপনাগুলোতে হামলার জন্য রাশিয়া ইরানকে তথ্য দিয়ে সহায়তা করছে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা। এ বিষয়ে সরাসরি কোনো তথ্য না দিলেও আরাকচি বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের খুব ভালো অংশীদারত্ব রয়েছে এবং তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করছে, তবে আমাদের কাছে নির্দিষ্ট কোনো সামরিক তথ্য নেই। আরাকচি দাবি করেন, ইরান প্রতিবেশী দেশগুলোর উপর হামলা চালাচ্ছে না, বরং তাদের লক্ষ্যবস্তু হলো সেসব দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনা। তিনি বলেন, আমরা কেবল পাল্টা আঘাত করছি। আমাদের প্রতিবেশীদের মাটিতে দুর্ভাগ্যবশত মার্কিন স্থাপনাগুলো অবস্থিত হওয়ায় তাদের যে অসুবিধা হয়েছে তার জন্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষমা চেয়েছেন। আমাদের সংস্কৃতিতে ক্ষমা চাওয়া হলো মর্যাদা ও শক্তির লক্ষণ। তিনি আরও বলেছেন, এই ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের জন্য মার্কিন প্রেসিডেন্টেরই উচিত এই অঞ্চলের মানুষের কাছে ক্ষমা চাওয়া। সাক্ষাৎকারে আব্বাস আরাকচি স্পষ্ট করেছেন, তেহরান কেবল সামরিক যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের স্থায়ী অবসান চায়। তবে কোনো আলোচনায় বসার আগে যারা এই আগ্রাসন শুরু করেছে তাদের জবাবদিহি করতে হবে। আরাকচি বলেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আমরা যা করছি তা আত্মরক্ষার বৈধ অধিকার। আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া প্রয়োজন। নাহিদা, কথা টিভি ৭১, ঢাকা।